হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9:30। 9:30 থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে নিয়ে এবার কিন্তু আমি যথারীতি রোজকার মতো আমার যা কাজ সেটা শুরু করব। এখন বিছানা গোছাবো, আর বাইরে তো মা রান্না করছে, তোমাদের অবশ্যই দেখাবো। আমার তো সকালবেলার ব্লগ শুরুই হয় মায়ের রান্না দেখানো দিয়ে, তো সেটা তো যাবো। আর বাইরে দেখলাম আমাদের গাছে, কাঞ্চন ফুল গাছে অনেক ফুল ফুটেছে, তো সেগুলোকেও এখন একটু তুলে নেব। তো চলো তাহলে সাথে থাকো, আর আমার সারা দিন আমার ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হঠাৎ করেই আমার ব্লগের ভিউজ অনেকটা কমে গেছে, আমি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে, কি কারণ। তবে এইটুকুই বলবো, তোমরা কিন্তু পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে কিন্তু আমি একদমই এগোতে পারবো না। আর আমার ভীষণভাবে জীবনে এগোনোটা দরকার, তোমাদের সাপোর্টটা দরকার। তো এইটুকুই বলবো, প্লিজ আমার সবাই পাশে থেকো আর একটু সাপোর্ট করো, এইটুকুই বলবো। বাদবাকিটা তো তোমাদের হাতে। তো আমি চেষ্টা করব তোমাদের আমার যথাসাধ্য ভালোবাসা দেওয়ার, বাদবাকি ভালোবাসা দেওয়াটা তোমাদের উপর নির্ভর করছে। তো ঠিক আছে, তাহলে চলো আপাতত সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে রোজকার মতো চলে এসেছি, আর রান্নাঘর থেকেই আমার ব্লগটা রোজ শুরু হয়। তো এখানে কিন্তু মা রান্না বান্না যথারীতি অনেকক্ষণ শুরু করে দিয়েছে। এখন এখানে শেষের পথে, এখন এখানে হচ্ছে ফলই মাছের ঝোল। ফলই বাবা নিয়ে এসছে, আর ঘরে অন্যান্য রান্না রয়েছে। এখানে আমাদের সকালের টিফিন ভাত ভাজা আজকে করেছে মা, সেটা খাবো, ঠিক আছে। আর ফলই মাছটা হচ্ছে এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে করবে। আর মাম্মামের কি মাছ? কাটা মাছ। ও, ওর কাটা মাছ রয়েছে। আচ্ছা, মাম্মামের কাটা মাছ রয়েছে, আর আমাদের ফলই মাছ। যেহেতু ফলই মাছটা একটু কাটা, আর বাদ বাকি রান্না। চলো দেখি কি করেছে। আমার ঘুম থেকে উঠেই প্রায় প্রতিদিনই আমার দেখানো মার দেখি রান্না হয়েই যায়। তো এখানে দেখো ডাটা দিয়ে মটরের ডাল করেছে, আর এখানে বাবা কি গরম, এখানে করেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, ঠিক আছে। চিংড়ি মাছ, কুমড়ো, আলু টালু সব দিয়ে পুঁই শাক করেছে। এখানে মিষ্টি আলু ভাজা, আর এখানে পটল ভাজা, আর এখানে শসা লেবু সব কেটে রেখেছে ডালের সাথে। আর ওখানে মাছের ঝোল হচ্ছে, ঠিক আছে। আর এখানে এই দেখো, বুঝতেই পারছো এগুলো সব গোছাবো। তাহলে চলো সাথে থাকো, পরে আবার আসছি। কি করছেন আপনি? রুটি? ও, এখন রুটি করছে। 9:30 বাজে, ভাবা যায়। দেখো সব রান্না শেষ। তুমি কখন থেকে শুরু করো রান্না? 8টা থেকে শুরু করে দেয়। এখন নিজের জন্য রুটি করছে, রুটি হবে, এটা হলেই হয়ে যায়। ওখানে এখন মাছের ঝোলের মশলা এখন কষানো চলছে, জিরে আদা বাটা দিয়ে ফলই মাছের ঝোল। মাছ টাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে গুড়গুড়ি দেখো ঘুম থেকে উঠে কখন ব্রাশ দিয়েছি। গুড মর্নিং। এখন আমি বাইরে যাচ্ছি ফুল তুলতে, ঠিক আছে। তো চলো তাহলে। বাবা তো সব ফুল তুলে রাখে, এখন গাছে ফুল অনেক কম হচ্ছে, ওটাই আনতে যাচ্ছি। দেখো এখন কত ফুল হয় আমাদের সেখানে, এই কটা মাত্র ফুল হচ্ছে এখন, ঠিক আছে। ফুল অনেক এখন কম হচ্ছে। আর জবা গাছটা তো, ওই গাছগুলোতে পুরো পোকা লেগে গেছে একদম, সারা ডাল ফাল দেখো পোকায় কি করছে একদম। এত সুন্দর গাছটা পুরো পোকাতেই শেষ করে দিচ্ছে, প্রতিটা গাছ। সেই বেগুন গাছটাও মনে হয় পোকাতে খেয়ে নিল না। ইস, কি অবস্থা। ওই জন্য এখন মাকে আর মায়া করতে বারণ করছি, কারণ আর তো 1-1.5 বছর বাদে এমনি ফ্ল্যাটে চলে যাবো। এই দেখো পোকাতে কি করেছে বেগুন গাছ, ঠিক আছে। দেখো সব গাছগুলো এইভাবে নষ্ট করে দিচ্ছে, কত কিছু করছে মা, কিন্তু কিচ্ছু হচ্ছে না। এই দেখো ওই বেগুন গাছটাও কি করেছে। তো মাকেও যেন বলেছি দুঃখ পেও না, কারণ কি বলো তো, আমরা তো 1.5 বছর বাদে ফ্ল্যাটে যেতেই হবে। ওই জন্য গাছ এখন পোকা লাগলে লাগলেও মাকে বললাম আর এই নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, এমনি আমাদের এগুলো ছেড়ে যেতে হবে। সেখানে তার থেকে পোকা লাগলে তবু মনে শান্তি, না হলে এরকম গাছ ছেড়ে যেতে কষ্ট লাগে। ইঁচড় ফ্ল্যাটে মাম্মাম বলছি ইঁচড় নাকি নিয়ে যাবে। ভগবান, দেখো কত বড় বড় কাঁঠাল হয়েছে। এখন আর ইঁচড় নেই, কাঁঠাল অনেকটা বড় হয়ে গেছে। আর এই উচ্ছেটা তো এখানে এখনো ঝুলছে, মা এখনো তোলেনি। আর পাশে আরেকটাও বড় হচ্ছে। ঠিক আছে তাহলে চলো, এই উচ্ছেটা কি তুলে নেব মা?
চলো আজকে উচ্ছেটা তুলে নিই, মাম্মাকে খাওয়াবো। বাবা এই দেখো আমাদের গাছের উচ্ছে। ঠিক আছে চলো, ওই দেখো উচ্ছে নিয়ে দৌড়াচ্ছে আর একজন। ঠিক আছে সাথে থাকো, পরে আসছি। আর এদিকে দেখো আমরা বাড়ির এপাশে চলে এসেছি। গাছে আমাদের কাঞ্চন ফুল হয়েছে প্রচুর, আর আমার আশা দেখে মাম্মামও কিন্তু পেছন পেছন চলে এসছে। যদিও ও কিন্তু হাত পাচ্ছে না সব কটা ফুলে, কিন্তু আমি ওকে পেরে পেরে দিচ্ছি যে কটা হয়েছে আর কি। মা পুজো দিতে পারবে, তাই এগুলো তুলে নিলাম, নিয়ে এবার মাম্মামকে পড়াশুনো করতেও বসাবো। তাহলে চলো আর কি, সাথে থাকো। তো এখানে কাকিমণি মাকে দেখো ডেকে দিল কাঁঠাল, আর আমার মা এখন এখানে কাঁঠাল ছাড়াতে দেখো বসে গেছে। দারুণ খেতে, আমি অলরেডি একটা খেয়ে ফেলেছি, একটা মা খেলে তো খেয়ে ফেলেছি, অসাধারণ খেতে। আর আমার মাম্মাম কিন্তু এই জীবনে ফার্স্ট টাইম কাঁঠাল খাচ্ছে। কেমন মাম্মাম, খেয়ে বলো কেমন। তো আর এখানে দেখো মা এখন ছাড়াচ্ছে কাঁঠালগুলো, দেখতে পাচ্ছ একদম ছোট্ট ছোট্ট কোয়া, কিন্তু হেভি মিষ্টি, হেভি পুরো গুড়ের। ভালো খেতে। কেমন মাম্মামি ফার্স্ট খাচ্ছে কাঁঠাল। তোমার 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 মুখটা একটু দেখি, দেখাও। ভালো খেতে। তো আজকে মাম্মামের একটা জিনিস আসবে। ও তিয়ানোকে সেদিন বলেছিলাম যে একটা জুতো অর্ডার দিয়েছে অনলাইন থেকে ওর পছন্দ মতো, তো সেইটা আজকে আসার কথা আছে। দেখা যাক, আসলে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন দেখো কাঁঠাল ছাড়ানো চলছে। মাম্মা আর কেউ না, পেটু ব্যথা করবে। ঠিক আছে তো চলো। তো এদিকে এখন ঘড়িতে কিন্তু বাজে দুপুর প্রায় 3:30 বেজে গেছে, 3:45 বাজতে যায়। আমরা সব শুয়ে আছি। এ দেখো বাবা নিচে এখনও শুয়ে, মা ওইদিকে ঘুরে গেছে। আর মাম্মামের একটা বললাম জুতোর পছন্দ মতো হাওয়াই চটি অর্ডার দেওয়া হয়েছিল, মাই ওকে আর কি কিনে দিয়েছে আমার মা। তো সেইটা দেখো এসেছে, এখন সেইটা ঘুম থেকে মানে জেগে রয়েছে, এটা দেখবে বলে। দাঁড়াও এখানটা আনো, টান প্যাকেটটা। এই দেখো প্রিন্সেস চটি, তো এটা দেওয়া হয়েছিল, সেটা এসেছে। ঠিক আছে, এটা পেয়ে তো মাম্মাম খুব খুশি। ওই আর কি পরার মতো, ঠিকঠাক, খারাপ নয় একেবারে, এখন ওর পায়ে হলে হয়। ঠিক আছে চলো তাহলে। আর কি হয়ে গেছে? বাহ ঠিক আছে, ঠিক আছে আমরা তাহলে একটু এবার রেস্ট নিই। আর একটা মাম্মামের পার্সেল এসে গেছে। এটাও মাম্মামকে ওর তিয়ানি দিয়েছে। আমার কাছে বায়না করে কিছু পায় না, সত্যি বলতে। ও তিয়ানের কাছে বায়না করে সব কিছু। ও ভীষণ এক্সাইটেড কিন্তু এই পার্সেলটার জন্য। চলো তো মাম্মামের এক্সপ্রেশনটা একটু তোমাদের দেখাই। দুটো পার্সেল একসাথে পরপর এলো। মাম্মা কি এলো এটা? এটা কি ম্যাও? এটা কি ম্যাওটা? তুমি কতটা খুশি? আকাশের মতো। আচ্ছা এটা তাহলে খুলে আমরা সবাইকে দেখাই। হ্যাঁ তো এই দেখো ফাইনালি এই যে এই ক্যাটটা ওর খুব পছন্দ, তো সেটাই অর্ডার দেওয়া হয়েছিল। তো সেই জিনিসটা কিন্তু চলে এসছে। এ তো চোখ বুজে ঘুমাচ্ছে। ঠিক আছে, এটা আবার সাউন্ড করে যতদূর। দাঁড়াও দাঁড়া দাঁড়া, এরকম সাউন্ড করে। জিনিসটা বেশ ভালো। তুমি খুশি? আচ্ছা খুশি। তো ক্যাট নিয়ে এখনো খেলুক, আর মা এদিকে উঠে পড়েছে ওর তাড়নার টেলায়। চলো আমরা এবার একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, এখন 3:45 বাজে। সবই এগুলো তিয়ানের থেকে থেকে আবদার করে করে মেটায়। এই জুতো তিয়ান দিল, এই বিড়াল বলছে তিয়ান দিচ্ছে, আবার মানে কি সব সময় বেরোলেই আর কিছু বললেই হলো তিয়ানও সেটা বলবো না। হ্যাঁ যা কথা দিয়েছি আমি সেই কথা রাখলাম, আর আমি কিন্তু এখন আর কিছু না। হ্যাঁ আবার পরে। তো দেখো এখন এই খুব খুশি খুব এটা নিয়ে, এটার জন্য সারা দুপুর জেগে বসে আছে, ঘুমাচ্ছে না। তো ফাইনালি এসে গেছে। যাই হোক এবার আমরা একটু রেস্ট নিই, বিকালে কথা হবে। সারা দুপুর না ঘুমিয়ে ওই বিড়ালটাকে নিয়ে দেখো আমাদের মাথার চুল পুরো খাড়া করে দিয়েছে। সারাটা দুপুর হাজার চেষ্টা করেও ঘুম পাড়ানো গেল না।
এখন দেখো জানলা টালনা সব খুলে দিয়েছে, দিয়ে আর এইভাবে সারা দুপুর জ্বালিয়ে যাচ্ছে। ওই এক বিড়াল আর মাথার কাছে এক জুতো নিয়ে ওই করে গেল। আর মারও আর ঘুম হলো না, এদিকে এখন নিচে বালিশ নিয়ে শুয়ে আছে। কি করবে দেখো, এত ওর আনন্দ বিড়ালটা নিয়ে আর জুতো নিয়ে হয়েছে যে ওর চোখে আর ঘুম নেই। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, আর কি আমাদেরও ঘুম হলো না, এখন বসে বসে ওর এই নৃত্য দেখে যাচ্ছে মা। তো আমরা একটুখানি দেখি, একটু যাব ওই একটু মুদিখানার দোকানে, পাড়ায় কিছু জিনিস মা নেবে, একটু পরে যাবো। এখন বাইরে তো পুরো আলো আলো রয়েছে। চলো পরে আবার কথা হচ্ছে। বসো বসো। তো আমি তো মুদিখানার দোকানে যাব বলেছিলাম, তো আমি আর যাইনি। মা দেখো এখানে ঘেমে পুরো স্নান, আর আমি মাম্মামকে এখানে পড়াশুনো করাতে বসিয়েছি। এদিকে মাম্মাম পড়াশুনো করছে, আর মা এগুলো সব নিয়ে এলো। এই যে ছাতু, সাদা তেল, তারপর চিড়ে, পাউরুটি, দুধ, সব এগুলো নিয়ে এলো, এগুলো যেগুলো লাগতো আর কি। এখন আমি এই দুধটা জাল দেবো, দিয়ে পাউরুটি সেঁকে আমাদের চা খাওয়া হবে। আর মাম্মামকে বনবিটা তো অলরেডি খাইয়ে দিয়েছি। আর এই তুমি লিখে নাও মাম্মাম। তো চলো আর কি একটুখানি খাই চা। গরমে পাগল পাগল লাগছে, চা খেতে ইচ্ছাও করছে না, কিন্তু না খেলেও কিছু করার নেই। আর আজকে আমাদের এই কাঁঠালের দেখো এতগুলো দানা হয়েছে। কাঁঠালের দানা এই বছর তো মানে পাইনি আমরা, আমি একটু কাঁঠালের দানা ইচ্ছা হচ্ছিল, তো যাই হোক ভগবানের কৃপায় সে পেয়ে গেছি। এবার এগুলো শোকাবে, তারপর রান্নায় দেওয়া হবে। ঠিক আছে চলো তাহলে কাজটা সেরে নিই, পরে কথা হচ্ছে। তো এরপর কিন্তু মাম্মামকে পড়াশুনো করিয়ে চাটা খেয়ে তারপর দেখো চলে এসেছি কাকিমুনির বাড়ি। আর এখানে দুই বন্ধুর কী সব কথা চলছে, একদম গুরুগম্ভীর আলোচনা। তো আমাদের ফ্ল্যাটটা নিয়েই আর কি কথা চলছে, যে ওখানে হলে কাকিমুনি জানলা থেকে মাকে দেখতে পাবে, গল্প করতে পারবে, দুজনে কথা বলতে পারবে, এইসব নিয়ে ওদের এখন থেকে আলোচনা চলছে। আর মাম্মাম এদিকে আয়নার সামনে দেখো বসে বসে কী করে যাচ্ছে, একা একা ঢং করে যাচ্ছে, কত রকম কথা বলছে বিড়ালটাকে নিয়ে। তো আর আমি বসে বসে এখান থেকে তোমাদের সেটাই দেখাচ্ছি। তো আমাদের লেডিস ক্লাবের মেম্বাররা কিন্তু এখনও আসেনি, সবাই আমরাই আগে চলে এসেছি। আমরা এখন কথা বলছি বসে বসে, আর ওরা এখনও খেয়াল করেনি এতক্ষণ আমি যে ভিডিও করছি, এতক্ষণে খেয়াল করে আমাকে পাশ থেকে আর কি বলছে যার না তাই। এই হচ্ছে ব্যাপার। আর তারপর দেখো এখানে এখন গানের অনুষ্ঠান চলছে, সারেগামাপা, সবাই বসে বসে দেখছি। আর এখানে বাচ্চা লোক কিন্তু এখন বসে ড্রয়িং করছে, যদিও আমার মেয়েই এখন করছে। আর সুমিতি ভাই মেয়ে মানে কোকো অলরেডি ওপরে উঠে চলে গেছে, ও এতক্ষণ ছিল, ও ড্রয়িং করছিল। তো এবার আমরা বাড়ি যাব। মাম্মাম এই কালারটা করে নিয়ে তারপর বলছে যাবে, ওই জন্য বসে বসে এটা করছে, আমি ওকে এঁকে দিয়েছি, ও এখন বসে বসে কালার করছে। এটা হয়ে গেলে তারপর আমরা বাড়ি যাব। আর মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে আমি এরকম ক্যামেরা অন করে সবাইকে দেখাই, ওরা কেউই প্রথমে খেয়াল করে না, তারপরে বুঝতে পারে এই আর কি। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। আর কি প্রতিদিনকার মতো আমাদের এই টাইমে রোজ খাওয়া দাওয়া শেষ হয়, রোজ তোমাদের গুড নাইট জানাই। তো চলো আজকেও তোমাদের গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, ভালোবাসা দিয়ে দাও এবার। এখন এই ম্যাওটাকে নিয়ে মাম্মাম ঘুমাবে, এখন সব সময় এখন এইটা সাথে নিয়ে চলছে, এটা মাথার কাছে এখন রয়েছে, এটাকে নিয়ে এখনও ঘুমাবে। ঠিক আছে তো চলো ঘুমাক আজকের মতো, তাহলে গুড নাইট।